এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু আর অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা অনেকেই হয়তো বা বুঝে গেছো, আবার অনেকেই হয়তো বা বুঝে নাই। তো আজকের ভিডিওটা হতে চলেছে কিভাবে তোমরা বিআর র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে থাকা অবস্থায় সোলোতে বইয়ে আনবা, তারই টিপস এন্ড ট্রিক তোমাদের আজকে দেখাতে চলেছি। তো তোমরা এখানে দেখতেই পারছো আমি গ্র্যান্ড মাস্টারে আছি এবং আমার স্কোর প্রায় 50,000। এই 50,000 স্কোর নিয়েই আজকে আমরা ম্যাচ স্টার্ট দিব এবং সোলোতে বুইয়া নিয়ে দেখাবো। তো অনেকে হয়তো বা বুঝতে পারছো না যে এতদিন ব্যাটল রয়্যালে স্কোর বাসে সোলো খেললাম, তো এখন কেন বিআর র্যাঙ্কে সোলোতে গেম খেলতেছি। কারণ আগে ছিলাম আলট্রা প্রো ম্যাক্স আর এখন বটলা প্রো ম্যাক্স। তো বেশি কথা না বলে ম্যাচ স্টার্ট করে দিই। আর এখানে অনেকেরই বা প্রশ্ন থাকতে পারে কি ক্যারেক্টার নিয়ে খেললে ভালো হয়। তোমরা তোমাদের নিজেদের মতন ক্যারেক্টার নিতে পারো, আচ্ছা, সেটা কোনো ম্যাটার না। তো ম্যাচ স্টার্ট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। তো অনেক জল্পনার পর আমাদের ম্যাচটি স্টার্ট হয়ে যায়। তো তোমরা অনেকে হয়তো বা জানো না যে ম্যাচ লবিতে আসার পর তোমাদের কি করতে হবে। তোমরা অনেকেই দেখিতে মানে দুনিয়ার যত বড় বিল্ডার তোমরাই হয়ে যাও, বিটুকে বিএনএল পর্যন্ত তোমাদের কাছে ফেল। তোমরা এত বড় বিল্ডার হয়ে যাও ম্যাচ লবিতে আসার পর, কিন্তু এটা মোটেও করা যাবে না। কারণ তোমাদেরকে দেখা যাবে যে তোমরা বট প্লেয়ার, নয়তো গেরিনা সুন্দর মতন একটা লাল কালারের প্লাস দিয়ে দিবে। তো বলতে বলতে কিন্তু আমরা ম্যাচে চলে এসেছি। ম্যাচে আসার পর আমরা ক্লোকটা নেমে গেছি। তো অনেকেই ভাবতেছো নামার পরে আমাদের কি করতে হবে। তো নামার পরে আমাদের কিছুই করতে হবে না, কারণ আমাদের কাঁধে এমনি গেরিনা ম্যাক্স 7 দিয়ে দিছে। কারণ আমরা অনেক প্রো প্লেয়ার, এই জন্য গেরিনা আমাদের কাঁধে ম্যাক্স 7 দিয়ে দিছে। তো আমাদের হাতে যেহেতু ম্যাক্স 7 পেয়ে গেছি, তাহলে আমরা অনেক প্রো প্লেয়ার হয়ে গেছি। তো এখন তোমাদের শিখাবো কিভাবে এনিমি মারতে হয়। তো আমার নিচে এই যে একটা প্লেয়ার আছে, তো এটা কিভাবে মারবো, কিভাবে মুভমেন্ট দিয়ে মারি জাস্ট সেটাই দেখো। তো এই যে প্লেয়ারটা বাড়িছে, এই যে এটাকে মেরে দিছে আমার এই। তো ওই যে জাতা প্রো ম্যাক্স এই জন্য মেরে দিছে। তো চিন্তার কোনো কারণ নেই, আমাদের কাছে আরেকটা রিভাইভ আছে। তো আরেকটা রিভাইভ পাওয়ার পরে আমাদের কি করব, আমরা কি এই যে নিচে প্লেয়ার ফাইট করতেছে ওইখানেই নামবো? জীবনও না, কারণ ওইখানে নামলে আমাদের আবার পিছন মেরে দিবে। তো সেটা অবশ্যই করা যাবে না। আমাদেরকে কি করতে হবে, এই যে উপরে একটা প্লেয়ার আছে সেটার সাথে ফাইট না করে আমাদেরকে নিচে গিয়ে লুট করতে হবে। কারণ লুট না থাকলে তো আমরা অবশ্যই বট প্লেয়ার। এই যে একটা প্লেয়ার আছে মনে করে যে এই যে গুলি দিয়ে আটকাইছে এবং সামনে গিয়ে মনে করে যে ওর কি একটা যে মারি দিয়েছে। তো চিন্তার কোনো কারণ নেই, প্লেয়ার এখানেই পেয়ে যাবো। ও নিশ্চয়ই এখানেই কোথাও আছে। তো ওপরে দেখে কোনো প্লেয়ার আছে কিনা, কারণ ওপরে প্লেয়ার থাকলে এগুলোরই এমনি মেরে দেবে। তো এমনি মেরে দেবে। এই যে উঠবো, আস্তে আস্তে উঠবো, এই গান নিব, এই পিছন মেরে দিছে রে। তো গাইজ আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকুন। আর কি সুন্দর একটা প্লাস দিছে, তো সবাই এইভাবে গেম প্লে করলে এমনই প্লাস পাবেন। তো সবাই ভালো থাকুন।